আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব আর্থসামাজিক উন্নয়নে ইসলামী অর্থনীতি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোস্তফা মঞ্জুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়াও উপস্থিত আছেন সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল আবুল কাশেম মোহাম্মদ সফিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ডক্টর মোস্তফা মঞ্জুর, আপনার কাছে জানতে চাই, ইসলামী অর্থনীতি ও ইসলামী ব্যাংকিং কিভাবে দারিদ্র্য কমাতে বাংলাদেশে সহায়তা করছে, এই বিষয়টা একটু জানতে চাই। ইসলামী ব্যাংক নানানভাবে দারিদ্র্য বিমোচনে কাজ করে থাকে। ইসলামী অর্থনীতির মূল যে চেতনাটা, সেটাও কিন্তু আসলে মানুষের কল্যাণের জন্য। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দারিদ্রতার যে কারণগুলো আমরা সমাজে দেখতে পাই, সেগুলা বিমোচনে কিন্তু কিছু কাজ করে থাকে। যেমন সুদ বা ইন্টারেস্ট যে প্রসেসটা আমাদের কনভেনশনাল ব্যাংকিংয়ে আছে, কিংবা আমাদের সমাজ ব্যবস্থায় আমরা অনেক সময় মহাজনী সুদের কারবার দেখতে পাই। তো ইসলামী ব্যাংক এবং ইসলামী অর্থনীতি দুটোই একেবারেই ইন্টারেস্ট ফ্রি। ফলে এইখানে যে বৈষম্যের সৃষ্টিগুলো হচ্ছে, যে টাকার মালিক সে আরও টাকার মালিক হচ্ছে, যে দরিদ্র ক্রমান্বয়ে দরিদ্র হয়ে যাচ্ছে, তো এই জায়গাতে স্ট্রিক্টলি একেবারে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে ইসলামী অর্থনীতি, ইসলাম কিংবা ইসলামী ব্যাংকিং যেটাই বলেন। ফলে আমরা দেখতে পাই যে যখন এই সুদের কারবারটা কোনো একটা পর্যায়ে থেমে যাবে, তখন দারিদ্র বিমোচন আস্তে আস্তে হওয়াটা শুরু হবে। দারিদ্র্যের জায়গাটা নিচে নামবে না, এখানে স্টেবিলিটি আসবে, আস্তে আস্তে উপরের দিকে যাবে। দেন আসে হচ্ছে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে কী করতে পারে। ইসলামী অর্থনীতিতে একটা বিষয় দেখবেন যে দারিদ্র বিমোচনের বিষয়টাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। যেমন জাকাত হচ্ছে একটা পার্ট। জাকাতে আপনারা জানেন 8টা খাত আছে এবং সবগুলোই দারিদ্রতার সাথে সংশ্লিষ্ট। ইসলাম যেটা করছে ইসলামী অর্থনীতিতে, সেটাকে ইনস্টিটিউশনালাইজড করে ফেলছে, যে এটা সরকার এটা দায়িত্ব নেবে, সরকারই একসাথে সব কিছু কালেকশন করবে এবং সেটাকে ডিস্ট্রিবিউশন করবে। যে সমস্ত জায়গায় দারিদ্র বেশি সে সমস্ত জায়গায় নিবে। এখানে একটা বিষয় আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আমরা অনেক সময় ইকুয়ালিটির জিনিসটা দেখতে চাই, কিন্তু ইসলাম আসলে ওই সমতার জিনিসটা ওইভাবে নিয়ে আসে নাই। তাদের ইসলামের বক্তব্য হচ্ছে যেখানে বেশি প্রয়োজন সেখানে সেটা দিতে হবে। ন্যায্যতার ভিত্তিতে আসলে এই ডিস্ট্রিবিউশন প্রসেসটা ইসলাম নিয়ে আসছে। কোনো একটা অঞ্চলে খুব বেশি মানুষ দারিদ্র, সেখানে হয়তো উপার্জনের জায়গা নাই, বা সেখানে হয়তো নানান রকম ন্যাচারাল ক্যালামিটিসগুলো আসে প্রায় রেগুলার। ফলে সে সমস্ত জায়গাতে প্রায়োরিটি দিতে হবে। ইসলামী অর্থনীতি এই কাজগুলো করে। ফলে আসলে পুরা সমাজ ব্যবস্থা থেকে কিভাবে দরিদ্রকে তুলে নিয়ে আসা যায়, সেই একটা প্রসেসে আসলে আমরা দেখতে পাই ইসলামী। জি, অনেক অনেক ধন্যবাদ। জনাব আবুল কাশেম মোহাম্মদ সফিউল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকগুলো নিয়ে কাজ করেছেন। তো এই ইসলামী ব্যাংকগুলো দারিদ্র বিমোচনে ও আর্থসামাজিক উন্নয়নে কতটা কার্যকরী ভূমিকা রাখছে, এই বিষয়টা একটু বলবেন। ইসলামী ব্যাংকিং আর ইসলামী অর্থনীতি একটা বিশাল একটা বড় দিক। একটা ম্যাক্রো লেভেল আমরা চিন্তা করতে পারি, আর অর্থনীতিটা হচ্ছে ম্যাক্রো। যদি আমরা ধরি, ইসলামী ব্যাংকিংটা একটা মাইক্রো লেভেলে কাজ করে, বা অর্থনৈতিক সকল কার্যক্রম থ্রু ইসলামী ব্যাংকিং অ্যাক্টিভিটিজের মাধ্যমে পরিচালিত হয়। তো দারিদ্র বিমোচন ইসলামী ব্যাংকিং যে কাজটা করে, ইসলামী ব্যাংকিং কিন্তু অর্থ নিয়ে কাজ করে না, যার কারণে সুদের উৎপত্তি হয় না। মানি ওভার দ্য মানি ইজ কল্ড ইন্টারেস্ট। এবং আমরা জানি যে মানি নেভার বিগেটস মানি, টাকা জন্ম দিতে পারে না। সুতরাং কনভেনশনাল অর্থনীতিতে বলা হয় টাকার জন্ম দেয়। ইসলামী অর্থনীতি টাকা নিয়ে কাজ করে না, ব্যাংকিং টাকা নিয়ে কাজ করে না। ইসলামী ব্যাংকিং কাজ করে প্রোডাক্ট নিয়ে। যদি সমাজে প্রোডাক্টের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ঠিক থাকে, তাহলে সেখানে আপনার দারিদ্র বিবেচিত হবে এমনিতেই। কারণ আমি আমার প্রয়োজন মোতাবেক বাজারে আমি কি পাচ্ছি, প্রোডাক্টটা পাচ্ছি, তো ইনফ্লেশনটা হবে না, প্রোডাক্টের দামটা বাড়বে না। প্রোডাক্টের দাম যদি না বাড়ে, তাহলে আমার অভাবের সংসারে আর টান পড়বে না। এটা একটা বিষয়। এছাড়া ইসলামী ব্যাংকিং যারা করে, তার আরডিএস একটা রুরাল ডেভেলপমেন্ট একটা স্কিম তাদের আছে, যেখানে ক্ষুদ্র মাইক্রো ফাইন্যান্স করা হয়। আজকে আমাদের বাংলাদেশে যে এনজিওগুলো আছে, ডেফিনেটলি
যারা সুদের ভিত্তিতে কাজ করতেছে, কিন্তু সেখানেও কিন্তু কিছুটা হলেও দারিদ্র্য বিমোচিত হচ্ছে, যে কারই হোক না কেন। ক্যাপিটালিজম সোসাইটিতে বা ক্যাপিটালিস্টিক সোসাইটিতে আপনার কি ডেভেলপমেন্ট হয় না? হয়, কিন্তু সেটা সাস্টেইন করে না, পার্থক্য এতটুকু। ইসলামিক অর্থনীতিতে যে ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা সাস্টেইন করে। এবং এই জন্য আল্লাহ তাআলা কি বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। এই ইস্তেকামাত মানে সাস্টেনেবল কোনো কিছু, যে আমি খালি বললাম আমার রব আল্লাহ, তবে চুপ করে গেলাম, তা কিন্তু না। আমাকে এই কথা সাস্টেইন করতে হবে। টাকা যদি টাকার জন্ম দেয়, সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট আমরা করতে পারি না ট্রু সেন্সে। আমার টাকা আছে, আমি আপনাকে টাকা দিয়ে দিলাম, এমপ্লয়মেন্ট হচ্ছে না। কিন্তু আমার টাকা দিয়ে আমি ব্যবসা করতেছি, তৃতীয় জন অবলীলায় ঢুকে যাচ্ছে তার প্রোডাক্ট নিয়ে, এবং এখানে রিটেইলার, হোলসেলার, মাল্টিন্যাশনাল ডিলার, কান্ট্রি ডিলার, অনেক বিষয়গুলো চলে আসতেছে। এভাবে ইসলামী ব্যাংকগুলো প্রোডাক্টকে ঘিরে কাজ করে বলে সমাজে অসংখ্য এমপ্লয়মেন্ট আমরা জেনারেট করতে পারি। এছাড়া আমরা যদি মাইক্রো ফাইন্যান্স লেভেলে বা মাইক্রো, যেটা অন্যরা মাইক্রো ক্রেডিট বলে, আমরা মাইক্রো ফাইন্যান্স বলি, ইসলামিক মাইক্রো ফাইন্যান্স, এই লেভেলে যদি আমরা কাজ করি, সেখানে অসংখ্য জনমানুষের কল্যাণে তাদের দাঁড়ে দাঁড়ে প্রোডাক্টের যে সাপ্লাই চেইনটা ঠিক রাখা যায়, ফলে দারিদ্র্য বা আমরা প্রভার্টি যে লেভেলটা, সেটা আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা মাত্রায় মানে নামিয়ে আনতে পারি। তবে ইসলাম অথবা ইসলাম কোনো জায়গায় সমাসীন হলে বা ইসলাম প্রতিষ্ঠিত হলে সেখানে দারিদ্র্য থাকবে না, তা কিন্তু না। দারিদ্র্য থাকবে, কিন্তু সেটা নির্দিষ্ট আকারে, নির্দিষ্ট লেভেলে। তবে কারো জরুরি প্রয়োজন পূরণ হবে না এমনটি হবে না, সবাই তার জরুরতকে পূরণ করতে পারবে। ডক্টর মোস্তফা মঞ্জুর, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। ইসলামী অর্থনীতির মূলনীতি অনুযায়ী সামাজিক উন্নয়ন কিভাবে সম্ভব, এই বিষয়টা একটু বলবেন। এখানে আসলে আমি দুইটা পার্ট বলতে চাই। একটা হচ্ছে সামাজিক উন্নয়ন। আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে আসলে সামাজিক উন্নয়ন মিন্স হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। যেমন আমার মাথাপিছু আয় এত, এটা বেড়ে হতো আর $1,000 বেড়ে যাবে, কিংবা $2,000 বেড়ে যাবে। তো মূলত সামাজিক উন্নয়নটা শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন না, সেটা শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, তারপর বৈষম্য থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সব কিছু মিলিয়ে এজ এ হোল একটা সোসাইটি যখন ডেভেলপ করবে, সেটাকে আসলে মূলত সামাজিক উন্নয়ন বলা হয়। সেকেন্ড পার্ট যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইসলামী অর্থনীতির একটা নির্দিষ্ট দর্শন আছে। সেই দর্শনটা হচ্ছে যে আসলে জনকল্যাণ। তবে জনকল্যাণ মিন্স, আবারও বলি, যে সেটা কেবলমাত্র বাহ্যিক কল্যাণটা না, তার স্পিরিচুয়াল কল্যাণের বিষয়গুলো সেখানে কাজ করে। একটা উম্মা বা জাতি হিসাবে পুরা সোসাইটির মানুষগুলো কমিউনিটি হিসাবে কাজ করে। তো এই দর্শনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন যে ইসলামী অর্থনীতির প্রথম কথা হচ্ছে তাওহীদ। তো তাওহীদ কীভাবে রিলেট হয়? তাওহীদ যখন আসবে সেখানে, যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সমস্ত কিছু ক্ষমতা, মানে মালিকানাটা দিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ তাআলার উপরে। দুনিয়াতে সম্পদের মালিকানা ব্যবহারিকভাবে আমরা সেটা নিয়ে আসছি, সেটা আমাদের কাছে আমানত। তো এই ধারণাগুলো যখন মানুষের মধ্যে কাজ করে, তখন দেখা যাচ্ছে যে এই সম্পদ কেন্দ্রিক যে আমাদের নানান রকমের লোভ, লালসা, লিপ্সা, নানান রকমের মারামারি, কাটাকাটি, এই বিষয়গুলো অনেকটা ইসলাম আসলে মিটিগেট করতে পারে, এই দর্শনটা যদি আসলে ভালো করে বসানো যায়। সেকেন্ড দর্শনটা হচ্ছে সরাসরি ইকোনমিক রিলেটেড না, এটা হচ্ছে আদল এবং ইহসান। আদল মানে হচ্ছে আপনি ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মিন্স হচ্ছে আপনার বন্টনের ক্ষেত্রে ন্যায় বিচার হবে, যেটা ইসলাম বলে দিচ্ছে যে এইটা এইভাবে বন্টন হবে, এইভাবে পারস্পরিক ডিলিংসগুলো এইভাবে হবে। যেমন বলা হচ্ছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার ভাইয়ের উপর দাম বলো না। মানে একজন দামাদামি করছে, আমি গিয়ে আরেকটা দাম বলবো না। ওনার যতক্ষণ না সেই দামাদামি শেষ হচ্ছে, উনি এখান থেকে চলে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না। তো এই যে ন্যায় বিচার, এগুলোও কিন্তু ডিলিংসের ক্ষেত্রে ন্যায় বিচার। তো এইটা হচ্ছে আসলে ইসলামিক দর্শন, এইটা হচ্ছে ইহসানের জায়গা। তো সমাজের মধ্যে ইসলাম আসলে এই দর্শনটাই কায়েম করতে চায়, এবং এই দর্শনটা কায়েম হলে আমি মনে করি যে সমাজ কল্যাণ অটোমেটিকলি হয়ে যাবে, এবং সেটা একটা মডেল হিসেবে কাজ করবে। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে আমার। ইসলামী ব্যাংকিং বিষয়ে বাংলাদেশে একাডেমিক পড়াশোনাটা কতটা জরুরি, এবং এই বিষয়ে আসলে কোনো কাজ হচ্ছে কি না? ইসলামী ব্যাংকিং এবং অর্থ ব্যবস্থার উপর স্বতন্ত্রভাবে আমরা মাদ্রাসার কথা বলি বা ইউনিভার্সিটির কোনো একাডেমিক কোনো আসলে কিছু নাই। স্টিল দু চারটা ছোটাফাটা কিছু থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা আসলে ওইভাবে রিকগনাইজড অথবা অ্যাকনলেজ করতে পারছি না। এগুলো হওয়া দরকার, কারণ আপনি ক্যাপিটালিজম শিখলেন, কোনো সমস্যা নেই। আপনি সোশ্যালিজম শিখেন, কোনো সমস্যা নেই। মিক্সড ইকোনমি শিখেন, কোনো সমস্যা নেই। কিন্তু এর বাইরে যে আল্লাহ তাআলা আমাদেরকে রব হিসাবে সৃষ্টি করলেন, তিনি যে গাইডলাইন দিলেন, সেই গাইডলাইন যে কোরআনে আছে, সে কোরআন এবং হাদিস ভিত্তিক যে অর্থনৈতিক ফিলোসফি, যেটা আমাদের মঞ্জুর ভাই বলতেছিলেন, সেই ফিলোসফি যদি আমরা আত্মস্থ করতে না পারি, কোনোদিনও আমরা সামাজিক কল্যাণ বয়ে আনতে পারবো না। আপনি দেখেন সূরা ফাতিহা আমরা বারবার বললাম, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আল্লাহ কি বলেন? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
ওয়ায়ুকিমুনাস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে অর্থনীতি শুরু হয়ে গেল, ইসলামী অর্থনীতি বিশাল। এই অর্থনৈতিক দর্শনে এমন কোনো দিক নাই যেখানে আল্লাহ তাআলা সমাধান দেননি। সুতরাং আমরা যদি আমাদের এই জাতিকে স্বনির্ভরতায় আমরা যদি আবদ্ধ করতে চাই, স্বনির্ভরতায়, এবং আমরা যদি আমাদের মনোযোগ সে জায়গায় আমরা নিবদ্ধ করতে চাই, আমাদের ইসলামের যে জ্ঞান আছে, আমি যদি নাও মানি কথার কথা, কিন্তু এই জ্ঞানগুলো আমাদের অর্জন করা উচিত ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। এবং এই অর্জন করতে গেলে তখন জাতি বুঝবে এর চাইতে আসলে মহান দর্শন বা বাস্তব দর্শন, প্র্যাকটিক্যাল এবং প্র্যাগমেটিক যে জীবন ব্যবস্থা আসলে অন্য কোথাও নেই। তখন আমাদের যে ফেথ বেসড যে সোসাইটিটা, এটা আরও সমৃদ্ধ হবে। জনাব ডক্টর মোস্তফা মঞ্জুর, আপনার কাছে জানতে চাই যে ইসলামী ব্যাংক ও ফাইন্যান্স যে প্রতিষ্ঠানগুলো আছে, দারিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য তাদের কোন কোন পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? বাংলাদেশের বর্তমান অর্থনীতি চলছে হচ্ছে কনভেনশনাল স্টাইলে, সিস্টেমে। ফলে ইসলামী ব্যাংকের আসলে খুব বেশি আমার কাছে মনে হয় না যে খুব বেশি স্বাধীনতা আছে, তারা নিজের মতো করে এই কাজগুলো করতে পারে। যদি আমাদের সবচেয়ে ভালো হতো যদি আমাদের পুরো ইকোনমিক সিস্টেমটা আসলে ইসলামিক হতো, তাইলে এই জিনিসগুলো ইসলামী ব্যাংকিংয়ের জন্য আলাদা করে করার দরকার হতো না। যেটা ভাই বললেন যে প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করে, তখন সেটা ওই দিকে মনোযোগ দিতে পারতো। তো তারপরে আমি মনে করি যে আসলে এই রেসপন্সিবিলিটির জায়গা থেকে ইসলামী ব্যাংকের কিছু কাজ করা উচিত। একটা বিষয়ে খুব জরুরি কাজ যেটা ছিল, যেমন মাইক্রো ফিন্যান্সের কথা আসছে, তারপরে লোনের কথা আসছে, সেই সমস্ত ক্ষেত্রে কর্জে হাসানা হচ্ছে ইসলামিক সিস্টেম। তো বাংলাদেশের বাস্তবতায় আসলে এই কর্জে হাসানাটা মেনটেন করাটা খুব ডিফিকাল্ট। আপনারা জানেন যে এনজিওরা এরকম কথাবার্তাও সমাজে প্রচলিত আছে যে সুদ না দিতে পারে ঘরের চাল পর্যন্ত খুলে নিয়ে গেছে। তো এই টাইপের কথাগুলো আছে। তো কর্জে হাসানা আসলে পরীক্ষামূলকভাবে কিছু জায়গায় চালু আছে, সেটা যদি খুব বড় আকারে আসলে নিয়ে আসা যেত, সেটার জন্য আসলে সরকারি সাপোর্ট দরকার। সেগুলো যদি থাকতো তাইলে হয়তো দারিদ্র্য বিমোচনটা খুব ইজি হয়ে যেত বাংলাদেশের ক্ষেত্রে। তারপরেও আলহামদুলিল্লাহ ব্যাংকগুলো চেষ্টা করে যাচ্ছে। সেটা আমি বলবো যে সেই ক্ষেত্রে আরেকটু রিসার্চ, আরেকটু উদ্যোগ নেওয়া যেতে পারে দারিদ্র্য বিমোচনের জন্য বাংলাদেশে। দ্বিতীয় যে সেক্টরটা বলবো সেটা হচ্ছে জাকাত ব্যবস্থাকে আরেকটু ঢেলে সাজানো। এটা হতে পারে যে বোর্ডগুলো আছে সমস্ত ব্যাংক মিলে, যে ভাই যেখানে ছিলেন, তো তারা আলাদা করে একটা ইনস্টিটিউশন করে উদ্যোগ নিতে পারে জাকাতকে নিয়ে আসা, ডিস্ট্রিবিউশন করা, এবং সেটা একটা প্রসেসের মাধ্যমে। এটা এমন না যে ওই যে আমাদের সমাজে যেটা প্রচলিত জাকাতে শাড়ি লুঙ্গি দেওয়া হবে, এরকম না। একেবারে স্টাডি করে, রিসার্চ করে এই এলাকার মধ্যে এতটুকু জাকাত উত্তোলন করা সম্ভব, তো এই টাকা থেকে এই এলাকার কতটুকু দারিদ্র্য বিমোচন করা যাবে, কত বছর লাগবে, এটা লং টার্ম হোক না বা শর্ট টার্ম হবে, সেই বিষয়গুলো যদি প্ল্যান করে করা যায়, তাইলে আমার মনে হয় যে আসলে বাংলাদেশের দারিদ্র্য আসলে বিমোচন করা সম্ভব। তো আমি আসলে বলবো যে এই দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একটা ভিশন দরকার, এবং সেটা যদি সবাই ইন্টিগ্রেটেড ওয়েতে করতে পারে, তাইলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করা খুব বেশি সময়ের ব্যাপার না। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে জানতে চাই ছোট্ট একটা প্রশ্ন, আর্থসামাজিক উন্নয়নে ইসলামী ব্যাংকগুলো কি ধরনের কাজ করলে সামাজিক উন্নতিটা খুব দ্রুত হবে, এই বিষয়টা একটু বলবেন স্যার? আর্থসামাজিক উন্নয়নে আমরা দারিদ্র্য বিমোচনের কথা বলি বা উন্নয়নের কথা বলি, এটা ইসলামের তো মূল থিম। এই যে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, কেন পাঠাইছেন? বসবাস করব, তার আইন কানুন মানব, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করব, আদল প্রতিষ্ঠা করব, তারপরে আমরা জান্নাতের দিকে ধাবিত হব, এই তো কথা। ইসলামী ব্যাংকগুলো তাদের যে মাকাসিদে শরিয়ার আলোকে যেভাবে ব্যাংকিং করা দরকার ট্রু সেন্সে, তারা বিভিন্ন কারণে আসলে ওটাতে পূর্ণাঙ্গ মাত্রায় করতে পারছে না। এটা আমি বলবো একটা সক্ষমতার একটা বিষয় আছে, অথবা আমার যে জায়গা তৈরি করার একটা বিষয় আছে, সব কিছু মিলিয়ে। তারপর আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে যে তুমি তোমার সর্বাত্মক চেষ্টা করো, বেশ এফোর্টটা ডেপ্লয় করো, রাইট? ইসলামী ব্যাংকগুলো সেটা করছে। এবং আর্থসামাজিক উন্নয়নে আমরা প্রোডাক্ট বেজের কথা আগে বলেছি, এবং ইসলামী ব্যাংকগুলো তাদের যে সমস্ত ইনকামগুলো শরিয়া ভিত্তিক হয় না, ট্রানজ্যাকশন করতে গেলে কিছু এদিক ওদিক হয়ে যায়, এটাকে আমরা ডাউটফুল ইনকাম বলি, সেটা ইসলামী ব্যাংকগুলো কিন্তু জনগণের কল্যাণে ব্যয় করে। এবং ইসলামী ব্যাংকগুলো তাদের যদি কম্পেনসেশন যদি আদায় হয়, সিএসআর যেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেখানে কিন্তু তারা প্রচুর মাত্রায় ব্যয় করে। এবং আপনি যদি সিএসআরের যদি ইতিহাস দেখেন, দেখবেন ইসলামী ব্যাংকগুলো এক্ষেত্রে সর্বাগ্রে এগিয়ে আছে। আপনি দেখেন ইসলামিক সকল ধরনের জাজমেন্টের যে ফল কারা ভোগ করে, দরিদ্ররা। আমরা রোজা রাখতে পারি নাই, আমাকে খাওয়া দিতে হবে 60 দিনের, কে? দরিদ্ররা। আমি জেহারার মাসালায়, আমি কাফফারার মাসালায়, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা দরিদ্রদের অভিমুখী করে দিয়েছেন, এবং তারা হচ্ছে একমাত্র বেনিফিশিয়ারি। এবং ইসলামের যে বিষয়টা, আপনি যে কোনো ঘরে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু আপনি যদি শ্রম দেন,
সঠিকভাবে রিজেকের ফয়সালা আল্লাহর হাতে, এবং আল্লাহ তাআলাকে রিজেকের ভান্ডার, তার তো অভাব নেই। সুতরাং আমরা যদি সঠিকভাবে চাইতে পারি সেটাও কিন্তু হয়ে যায়। তো মেন কথা হচ্ছে যে ইসলামিক অর্থনীতির অন্যতম যে চ্যানেল দিকটা সেটা ইসলামী ব্যাংকিং। ইসলামী অর্থনীতি এবং ইসলামী ব্যাংকিংয়ে প্রচুর টুলস আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন মানবতার কল্যাণের জন্য, ফর প্রভার্টি বা যে এলিভেশন সেটা বা ইরাডিকেট করার জন্য আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। আমরা যদি সেগুলো পালন করি, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ সমাজে দরিদ্র মানুষ থাকবে না, এটা আমরা বলবো না, অভাবী মানুষ থাকবে না সমাজে। জি স্যার, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্যে। আপনাকেও ধন্যবাদ এবং সময় টিভিকেও আমরা ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।